এদিকে গাজায় যুদ্ধবিরতির চুক্তি রক্ষায় মিশরের কায়রোতে মধ্যস্থতাকারীদের সাথে আলোচনা করেছে হামাস। আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন হামাস কর্মকর্তা মাহমুদ মারদাউই। শনিবার পরিকল্পনা অনুযায়ী ৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার ইতিবাচক সংকেত রয়েছে বলেও জানান তিনি। তবে মারদাউই বলেন, ইসরায়েলের পক্ষ থেকে এখনো যুদ্ধবিরতির চুক্তি মেনে চলার বিষয়ে কোনো ধরনের প্রতিশ্রুতি পাওয়া যায়নি। এদিকে জিম্মিদের মুক্তি না দিলে আবারও গাজায় যুদ্ধ শুরুর হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। নতুন সংঘাত আরও তীব্র হবে এবং মার্কিন প্রেসিডেন্টের গাজা নিয়ন্ত্রণ পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ করে দেয়া হবে বলেও জানান ইসরায়েল কাদস। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে জিম্মি মুক্তি স্থগিত রেখেছে হামাস।